ভিডিও। মাই নেম ইজ পুস্তিকা। আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব ফেসবুক অ্যাডভার্টাইজমেন্টের ব্যাপারে। ফেসবুক অ্যাডভার্টাইজমেন্টটা আসলে কি সেই ব্যাপারে আমরা আজকের ভিডিওতে ডিসকাস করব। প্রথমে ডেফিনেশন জানা যাক। ডেফিনেশনটা আসলে কি? Facebook ads refer to the online advertisement that are created and published on the Facebook platform to be regarded to its user. ফেসবুক অ্যাডস রেফার টু অনলাইন অ্যাডভার্টাইজমেন্ট। ফেসবুক অ্যাডস হচ্ছে এক ধরনের অনলাইন অ্যাডভার্টাইজমেন্ট যেটা কিনা ফেসবুক প্ল্যাটফর্মের দ্বারা ক্রিয়েট করা হয়। ঠিক আছে, যখন আমরা ফেসবুক প্ল্যাটফর্মের দ্বারা কোনো একটা অ্যাডভার্টাইজমেন্ট রান করব তখন সেটাকে বলা হয় ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট। ওকে, প্রথমে আমরা একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখে নিই আমাদের ফেসবুক অ্যাকাউন্টে গিয়ে। এটা হচ্ছে আমার একটা ফেসবুক অ্যাকাউন্ট। তো এখানে দেখুন একটা স্পন্সার লেখা রয়েছে। এটা একটা ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট। তো এই ফেসবুক অ্যাডভার্টাইজমেন্টটা আমরা কেন দেখছি, তো কিভাবে দেখতে পাচ্ছি, কেন এই ফেসবুক অ্যাডভার্টাইজমেন্টটা আমাদের কাছে এসছে সেটা আমরা দেখে নিই। এই কন্টেন্টটা ফেসবুক, দেখুন আমি 20 ইয়ার্স ওল্ড, আমি হচ্ছে 20 ইয়ার্স ওল্ড। সেক্ষেত্রে আমি ইন্ডিয়াতে থাকি। তো সেক্ষেত্রে ওদের যারা এই ফেসবুক অ্যাডভার্টাইজমেন্টটা রান করেছে তাদের টার্গেট অডিয়েন্স হলো 20 ইয়ার্স ওল্ড এবং ইন্ডিয়া যারা থাকে তাদের ইন্ডিয়ার বাসিন্দারা। ঠিক আছে, তো সেক্ষেত্রে তার জন্যই আমি এই ফেসবুক অ্যাডভার্টাইজমেন্টটা রয়েছি। এবার দেখতে পাচ্ছি, ওকে, এবার ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পাচ্ছি। এবার যদি আপনি 40 ইয়ার্স ওল্ড হন, সেক্ষেত্রে আপনি যদি কোনো একটা অ্যাডভার্টাইজমেন্ট যদি দেখতে পান, সেক্ষেত্রে আপনি যদি এটা দেখেন তাহলে আপনার এখানে টার্গেট অডিয়েন্স থাকবে যে আপনি 40 ইয়ার্স ওল্ডের কোনো একজন ব্যক্তি এবং আপনি ইন্ডিয়ার কোনো ব্যক্তি, সেটাও এখানে থাকবে। ঠিক আছে, তো দেখে নিই আমরা আরও কয়েকটা ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট। দেখুন এই আর একটা ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট রয়েছে। এটা হচ্ছে উইক স্টুডিওর ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট। এই ফেসবুক অ্যাডভার্টাইজমেন্টটা আমি কেন দেখতে পাচ্ছি সেটা আমরা দেখে নেব। দেখুন সবার কাছে যে একই রকম একই জিনিস একই অ্যাডভার্টাইজমেন্ট যাবে তার কোনো কথা নেই। আপনাকে যদি টার্গেট অডিয়েন্স করা হয় তাহলে আপনার বয়স, আপনি কোথায় থাকেন সেই অ্যাকর্ডিং আপনাকে চুজ করা হবে অ্যাডভার্টাইজমেন্টের জন্য। ওকে, সেক্ষেত্রে দেখুন 18 ইয়ার্স ওল্ডের বেশি হিসেবে নেওয়া হচ্ছে, আর ভারতীয় যদি হয় তাহলে নেওয়া হচ্ছে। আর ইংরেজির সাথে যুক্ত ভাষা যদি আমি ইংলিশে কোনো একটা বিষয়ে জানতে চাই, আমি ইংলিশের ওপর ইন্টারেস্ট রাখি, আমি 18 ইয়ার্স ওল্ডের বেশি, আমি ইন্ডিয়াতে থাকি, তো সেক্ষেত্রে আমাকে এইটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টটা আসছে, এই কারণেই আসছে। ওকে, তো এই কারণেই ফেসবুক অ্যাডভার্টাইজমেন্টগুলো সবার কাছে যায় অ্যাকর্ডিং টু দ্য টার্গেট অডিয়েন্স। ওকে, এবার দেখে নিই রিকোয়ারমেন্ট টু রান ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট। ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট রান করার জন্য কি কি রিকোয়ারমেন্ট রাখে, কি কি দরকারি জিনিসপত্র থাকে, সেই সমস্ত কিছু আমরা আজকের ভিডিওতে ডিসকাস করে নিচ্ছি। যেমন ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট অ্যাকাউন্ট, ফেসবুক অ্যাডস অ্যাকাউন্ট। ফেসবুক অ্যাডস অ্যাকাউন্ট বলতে এখানে ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের কথা বলা হচ্ছে। এটা হচ্ছে ফেসবুক বিজনেস ম্যানেজারের ড্যাশবোর্ড। ঠিক আছে, এখান দিয়ে সবাই ফেসবুক বিজনেস ম্যানেজার ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট রান করে। ওকে, ক্রিয়েট এ পেজ টু রান। প্রথমে তোমাদেরকে একটা পেজ থাকতে হবে ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট রান করার জন্য। পেজটা যদি না থাকে তাহলে তোমরা ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট রান করতে পারবে না, কারণ পেজ দিয়েই ফেসবুক অ্যাডভার্টাইজমেন্টটা রান করা হয়। ওকে, Instagram ads are also run through Facebook advertisement ads account, Facebook ads account. ওকে, তো হচ্ছে সবাই ভাবে যে ইনস্টাগ্রাম অ্যাডভার্টাইজমেন্ট রান করার জন্য বোধহয় আলাদা কোনো প্ল্যাটফর্ম থাকে ইনস্টাগ্রাম অ্যাডস রান করার জন্য। তো সেরকম কোনো বিষয় নেই। ইনস্টাগ্রাম অ্যাডসটাও ফেসবুক অ্যাডস অ্যাকাউন্ট দিয়েই রান করা যায়। এবং ফেসবুক অ্যাডস অ্যাকাউন্ট যদি তোমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যদি তোমরা যেভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দিয়ে যদি তোমরা অ্যাডভার্টাইজমেন্ট রান করো, তাহলে সেক্ষেত্রে সেখানেও ওটা ফেসবুক অ্যাডস অ্যাকাউন্ট দিয়েই
ওটা ফেসবুকের থ্রুতেই। এবার আমরা দেখে নেব ইউ শুড রান ইউর অ্যাডস ফ্রম ফেসবুক অ্যাডস ম্যানেজার, নট জাস্ট বুস্টিং পোস্ট। অনেকে শুধুমাত্র বুস্টিং পোস্টটা ইউজ করে ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট রান করার জন্য। বুস্ট পোস্ট করে দিলাম এবং ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট রান হয়ে গেল। কিন্তু তোমরা যদি নর্মালি করতে চাও তাহলে সেক্ষেত্রে সেটা ঠিক আছে, কিন্তু তোমরা যদি প্রফেশনালি করতে চাও, ভালোভাবে করতে চাও, সবকটা ফিচার ইউজ করে করতে চাও, তাহলে সেক্ষেত্রে তোমাদের কাছে ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট, ফেসবুক বিজনেস ম্যানেজারটা ইউজ করাই ঠিক। কিন্তু তোমরা যদি নর্মালি ইউজ করতে চাও, কিন্তু সেক্ষেত্রে তোমরা বুস্টিং পোস্টটা ইউজ করতে পারো, ওকে। কিন্তু তোমরা যদি প্রফেশনালি ইউজ করতে চাও তাহলে তোমাদেরকে আমি সাজেস্ট করব যে ফেসবুক বিজনেস ম্যানেজার দিয়ে যাতে তোমরা ফেসবুক অ্যাডভার্টাইজমেন্টে রান করো, ওকে। এবার প্রপার সেট আপ অ্যান্ড ইমপ্লিমেন্টেশন। কী ধরনের সেট আপ অ্যান্ড ইমপ্লিমেন্টেশন করতে হয়, ইমপ্লিমেন্টেশন করতে হয় ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট রান করার জন্য। পিক্সেল সেট আপটা হচ্ছে এক ধরনের কোড যেটা কিনা ওয়েবসাইটের মধ্যে থাকে, ঠিক আছে। সেটা সেট আপ করার জন্য সেট আপ করতে হয় যাতে ফেসবুকের সমস্ত অ্যাডভার্টাইজমেন্টের ডিটেলস যাতে তোমাদের কাছে চলে আসে, সেই জন্য ফেসবুক পিক্সেল সেট আপটা করা খুবই দরকার। কনভার্জন সেট আপ করতে হয়, ল্যান্ডিং পেজ সেট আপ করতে হয়। ল্যান্ডিং পেজ সেট আপ হচ্ছে যখন আমরা কোনো একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখি ফেসবুকে এবং সেটা যদি বিজনেস রিলেটেড হয়, সেখানে একটা কল টু অ্যাকশন দেওয়া থাকে। সেক্ষেত্রে তোমরা অনেক সময় সেটাতে ক্লিক করলে কোনো একটা ব্র্যান্ডের ল্যান্ডিং পেজে গিয়ে দেখতে পাও, ল্যান্ডিং পেজে চলে যাও। সেই ল্যান্ডিং পেজটা সেট আপ করতে হয় এই জন্যই যাতে তোমরা ফেসবুক অ্যাডভার্টাইজমেন্টটা রান করতে চাও এবং তোমাদের টার্গেট অডিয়েন্সটা যাতে ফেসবুক অ্যাডভার্টাইজমেন্টের থ্রু তোমার ল্যান্ডিং পেজে আসে, ওকে। প্রপার রিসার্চ অ্যান্ড অডিয়েন্স, তোমাদের টার্গেট অডিয়েন্সটা আসলে কে সেটা তোমাদেরকে প্রপার রিসার্চ করতে হবে, ওকে। প্রপার রিসার্চ অন কম্পিটিটার্স, তোমাদের কম্পিটিটার্সটা আসলে কে, তাদেরকে তোমরা কিভাবে ভালোভাবে তাদের থেকে তোমরা সার্ভিসটা কিভাবে ভালো দিতে পারো সেইটা তোমাদেরকে সেট আপ করতে হবে এবং দেখতে হবে, ওকে। রিসার্চ এবং টার্গেট অডিয়েন্স, তোমাদের টার্গেট অডিয়েন্সটাকে তোমরা যদি কোনো একটা ডিজিটাল মার্কেটিংয়ের সার্ভিস রিলেটেড একটা ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট রান করেছো, সেক্ষেত্রে তোমাদের টার্গেট অডিয়েন্সটা হতে হবে বিজনেস ওনার্সরা তোমাদের টার্গেট অডিয়েন্স হলো, এবং যারা ডিজিটাল মার্কেটিংয়ের ওপরে ইন্টারেস্টেড রয়েছে, যারা কিনা শিখতে চায়, তারা তোমাদের টার্গেট অডিয়েন্স হলো। সেক্ষেত্রে তোমাদের টার্গেট অডিয়েন্সটা তোমাদেরকে ভালো করে সেট আপ করতে হবে এবং ফেসবুক অ্যাডভার্টাইজমেন্টের একটা বিজনেস ম্যানেজারের একটা অপশান থাকে যেখানে কিনা টার্গেট অডিয়েন্স সিলেক্ট করতে হয়, ঠিক আছে। সেই টার্গেট অডিয়েন্সটা ওখান থেকে সিলেক্ট করতে হবে যে তোমরা কোন টার্গেট অডিয়েন্সটা সিলেক্ট করতে চাও, এবং সেখান থেকে তোমরা ইন্ডিয়া সিলেক্ট করতে চাও নাকি ইউকের অ্যাডভার্টাইজমেন্ট সিলেক্ট করতে চাও, সেটাও ওখান থেকে সেট আপ করা যায়, ওকে। তো সেটা টেকনিক্যাল কয়েকটা বিষয় যেখান থেকে তোমরা ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট রান করো। তো দ্যাটস অল গাইজ, তোমরা হয়তো বুঝে গেছো ফেসবুক অ্যাডভার্টাইজমেন্টটা আসলে কী এবং কী ধরনের রিকোয়ারমেন্ট লাগে। এটা একটা বেসিক ভিডিও তোমরা পেয়ে গেলে যে কীভাবে কী রিকোয়ারমেন্ট হয় এবং প্রপার সেট আপ কী হতে পারে, সেটা তোমাদের একটা প্রপার নলেজ হয়ে গেল। তো দ্যাটস অল গাইজ, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।